তুমি হয়তো আজ টাকার পেছনে দৌড়াচ্ছ, কিন্তু কখনো কি ভেবে দেখেছো টাকা হারালে আবারও উপার্জন করা যায়, কিন্তু যে সময়টা একবার চলে যায় সেটা আর কোনোদিনই ফিরিয়ে আনা যায় না। তুমি ব্যাংক খালি করতে পারো, টাকা হারাতে পারো, কিন্তু আবার নতুন করে উপার্জনও করতে পারো, কিন্তু সময় একবার চলে গেলে তুমি যত ধনী হও না কেন, তুমি পৃথিবীর সব সোনা গহনা খরচ করলেও 1 সেকেন্ড সময় কিনে আনতে পারবে না। সফল মানুষদের আর অসফল মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সফলরা সময়কে ব্যবহার করে আর অসফলরা সময়কে নষ্ট করে। তুমি যখন ঘন্টার পর ঘন্টা অকারণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো, অন্যকে দেখে হিংসা করছো, অথবা শুধু স্বপ্ন দেখছো কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছ না, তখন তুমি শুধু সময় নষ্ট করছো না, তুমি ধীরে ধীরে তোমার জীবনটাও নষ্ট করে দিচ্ছ। মনে রেখো, 1 মিনিট সময় মানে 1 মিনিট জীবন। আজ তুমি যদি 1 ঘন্টা অপচয় করো, আগামীকাল তুমি বুঝবে তুমি জীবনের 1 ঘন্টা হারিয়ে ফেলেছ, যা আর কখনো ফিরে পাবে না। সময়কে অবহেলা করলে একদিন সময়ও তোমাকে অবহেলা করবে। যখন তুমি চাওয়ার পরও কিছু করতে পারবে না, তখন তুমি বুঝবে কতটা মূর্খের মতো তুমি সময় নষ্ট করেছ। তুমি যদি সফল হতে চাও তাহলে টাকার পেছনে দৌড়ানোর আগে সময়কে আঁকড়ে ধরো, কারণ টাকা হয়তো তোমাকে খাবার কিনে দেবে, কিন্তু সময় তোমাকে স্বপ্নের খাবার খেতে শেখাবে। টাকা হয়তো তোমাকে বাড়ি বানিয়ে দেবে, কিন্তু সময়ই তোমাকে সেই বাড়িটা দাঁড় করাতে সাহায্য করবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, সময়কে অবহেলা করবে না, সময়কে শুধু শুধু কাটাবে না, সময়কে বিনিয়োগ করবে। যেমন একজন কৃষক বীজ বপন করে ফসল কাটে, তেমনি তুমি যদি আজ সময় বিনিয়োগ করো, আগামীকাল তোমার সাফল্যের ফসল ঘরে তুলবে। জীবনের প্রথম সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন শিক্ষা হলো সময়কে ভালোবাসা, কারণ যে সময়কে ভালোবাসে সময় তাকেই ভালোবাসে। আর যখন সময় তোমার পাশে দাঁড়াবে, তখন সফলতা তোমার দরজাই কড়া নাড়বে।